এই হচ্ছে বাহুবলী সেটের মেন এন্ট্রি গেট। কি বিশাল, তাই না? এক্ষুনি প্রবেশ করব, চলুন দেখা যাক। প্রবেশ করে গেলাম বাহুবলী সেটে। দেখুন 60 কোটি টাকা খরচ করে 100 একর জমিতে কি দারুণভাবে তৈরি করা হয়েছে। পুরো সেটটিতে কার্ডবোর্ড, প্লাই, প্লাস্টিক প্রভৃতি ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে। রাজামৌলির দুর্দান্ত সৃষ্টি এই সেটটি। মনে হচ্ছে এক মহাকাব্যিক কল্পনায় চলে এসেছি। জাঁকজমকপূর্ণ স্থাপত্য, বড় বড় মূর্তি, কি নেই এখানে! যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। যত এগিয়ে চলেছি দেখতে পাচ্ছি দেওয়ালে দেওয়ালে দেবসেনা, কাটাপ্পা, বাহুবলী, ভল্লাল দেবের মতো প্রধান প্রধান চরিত্রগুলির বিভিন্ন কাটআউট। হাতি, ঘোড়া, ভূগর্ভস্থ কারাগার, শিব মন্দির, রথ, বিভিন্ন বাদ্যবাজনা চারিদিকে সাজানো গোছানো রয়েছে। কি নেই এখানে! মনে হচ্ছে যেন এক বিরাট সাম্রাজ্য। এই সেই শিব মন্দির যেখানে বাহুবলী সিনেমার বিশেষ বিশেষ মুহূর্তের শুটিং হয়েছে। সেই বিখ্যাত শিবলিঙ্গ যা মহেন্দ্র বাহুবলীর হাতে দেখা গেছে। বিখ্যাত ডিজাইনার এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবু সিরিল ও তার টিম অক্লান্ত পরিশ্রম করে এই সেটটি ডিজাইন করেছেন। তার ফলে বাহুবলী সিনেমার ব্যাপক সাফল্য লাভ করে এবং সেটটি আর খোলা হয়নি, দর্শকদের জন্য রেখে দেওয়া হয়। আর আজ এটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে রামোজি ফিল্ম সিটিতে। আপনারা যখন রামোজি ফিল্ম সিটি যাবেন এবং বাহুবলী সেটটি দেখবেন, বেশি তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে পুরোটা ঘুরবেন, ভালো করে দেখে নেবেন। পুরো সিনেমাটা আপনাদের সামনে ভেসে উঠবে। দেখুন ভল্লাল দেবের সেই 100 ফুট বিশাল মূর্তি, যা 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, অর্ধেক অর্ধেক করে বসানো রয়েছে। এই সেই বিখ্যাত সিংহাসন যেখানে বাহুবলী বসতেন। রামোজি ফিল্ম সিটিতে বাহুবলী সেটটি দেখে আমি অভিভূত। পুরো সেটটি দেখে মনে হলো আমরাও যে কোনো পরিস্থিতিতে হলিউডের সাথে টেক্কা দিতে পারি।